ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত প্রদর্শন ছিল অপরাধ, মিলত গুমের মতো জঘন্য শাস্তি, ঠাঁই হতো আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায়। এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দলের অভিযানে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু দূরের সন্ধান মেলে নতুন এই আয়নাঘরের। এ নিয়ে বিশেষ প্রতিবেদন সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমের দেয়া তথ্য অনুযায়ী অনুসন্ধানে নামে সংবাদ মাধ্যমটির বিশেষ দল বের করে আনে নতুন এই আয়নাঘর। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ৮ বছর কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন তা তুলে ধরেন বিন কাশেম। কারাগারে বেশিরভাগ সময় চোখ বাঁধা থাকত, তবে বিমানের ওঠানামার শব্দ শুনতে পেতাম। নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। হুট করে হাত পা বেঁধে এলোপাতাড়ি আঘাত করা হতো। প্রতিবেদনে বলা হয়, প্রধান ভবনের পেছনে ছোট সুরক্ষিত জ্বালানাবিহীন ইট ও কংক্রিটের অবকাঠামো ছিল বন্দীদের আটকে রাখার উপযোগী, যার নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। প্রতিবেদনে ইকবাল চৌধুরী সহ মাইকেল চাকমা ও মাসরুর আনোয়ার নামে আরও 2 ভুক্তভোগীর সাক্ষাৎকার তুলে ধরেছে বিবিসি। একটি বাংলাদেশি অলাভজনক সংস্থার বরাতে বিবিসি আরও জানায়, 2009 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছেন অন্তত 709 জন, যাদের মধ্যে এখনও নিখোঁজ 155 জন। এদিকে গুমের মতো ঘটনাগুলো আওয়ামী লীগের অজান্তেই ঘটেছে বলে বিবিসিকে জানান দলটির মুখপাত্র ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অন্যদিকে উচ্ছেদিত আওয়ামী সরকারকেই দোষ দিচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাইজুল ইসলাম। বিবিসিকে বলেন, সারা দেশে 6 শতাধিক আয়নাঘরের সন্ধান মিলেছে। এসবের বিচার সম্ভব এবং একদিন অবশ্যই হবে বলে বিবিসিকে জানান এই প্রসিকিউটর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।